আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার আলোচনা হলো যে বাংলাদেশে যে প্রধান মেইনলি যে রাজনৈতিক পার্টিগুলো আছে, মনে করেন আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাতে ইসলাম আছে এবং জাতীয় পার্টি আছে। সো এইগুলা যে মূল গঠনতন্ত্রটা কী এবং হিস্ট্রিক্যাল কোথায় থেকে ওদের এই পার্টিগুলার জন্ম এবং কিভাবে হয়েছে ওই সম্বন্ধে আমরা আলাপ আলোচনা করব। আজকে আমি আলাপ আলোচনা করব আওয়ামী লীগের মূল গঠনতন্ত্র নিয়ে। এরপরে আমি ক্রমান্বয়ে অন্যান্য পার্টির গঠনতন্ত্র নিয়ে আলাপ করব। কারণ আমরা অনেকেই হিস্ট্রি পড়ছি এবং ওই ইতিহাস থেকে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। অনেকেই অনেক ক্ষেত্রে আমরা এইগুলো আমরা দেখছি যে অনেক কিছু সত্য মিথ্যা দিয়ে হিস্ট্রি তৈরি করে নিত্য নতুন কন্টেম্পোরারি সাবজেক্ট তৈরি করা হয়েছে, যেগুলাতে অনেক গুজামিল আছে, অনেক সমস্যা, অনেক গুজামিল আছে। তো আমরা আজকে প্রকৃতপক্ষে যে আমরা ডকুমেন্টারি জিনিসগুলো আমরা দেখব, বুঝবো। যদি সময় থাকে সাথে থাকেন। ধন্যবাদ। আমি ইতিহাস শুরু করতেছি পাকিস্তান থেকে। বাংলাদেশ, বর্তমানের বাংলাদেশ, পূর্বের পূর্ব পাকিস্তান। যখন পূর্ব পাকিস্তানের আন্দোলনের প্রেক্ষাপটে 1969 সালে মার্চ মাসে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন আইয়ুব খান। এরপর সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান দায়িত্ব গ্রহণ করে সামরিক শাসন জারি করে দেন। এরপর ক্রমান্বয়ে ইয়াহিয়া খান পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন, যার ফলে পাকিস্তানের ইয়াহিয়া খানের সামরিক শাসন আমলে 1970 সালে পশ্চিম পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পূর্ব পাকিস্তানে 1970 সালে অক্টোবরের নির্বাচন হওয়ার কথা থাকলেও তখন বন্যা এবং অন্যান্য কিছু কারণবশত নির্বাচন জানুয়ারিতে হয়। নির্বাচনে মোট 24টি দল অংশগ্রহণ করে। 300টি আসনে মোট 1957 জন প্রার্থী অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র জমা দেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ 170টি আসনে প্রার্থী দেয় এবং আওয়ামী লীগের প্রতীক থাকে নৌকা মার্কা। এর মধ্যে 162টি আসন পূর্ব পাকিস্তানে এবং অবশিষ্ট আসনগুলি পশ্চিম পাকিস্তানে। এবং জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক প্রার্থী দেয়, তাদের প্রার্থীর সংখ্যা 151। পাকিস্তানি পিপলস পার্টি মাত্র 120টি আসনে প্রার্থী দেয়। তার মধ্যে 103টি ছিল পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে, কিন্তু পূর্ব পাকিস্তানে তারা কোনো প্রার্থী দেয়নি। এবং সর্বমোট রেজিস্টার্ডকৃত বুথের সংখ্যা ছিল 569,41,500। এর মধ্যে 312,11,220 জন পূর্ব পাকিস্তানের এবং পশ্চিম পাকিস্তানের 237,30,280 জন ছিল। নির্বাচনে নেতারা অংশগ্রহণ করেছিলেন শেখ মুজিবুর রহমান, জুলফিকার আলী ভুট্টো এবং তৃতীয় পক্ষ জামায়াতে ইসলামী। তৎকালীন সরকার দাবি করেছিল যে 65% ভোট কাস্ট হয়েছিল এবং তৎকালীন প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলির 300টি আসনের মধ্যে 288টি জিতে নিয়েছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানে ওপর 4টি অ্যাসেম্বলিতে তারা কোনো আসন জয় করতে পারেনি। ওইদিকে পিপলস পার্টি ওনারা পশ্চিম পাকিস্তানে খুবই ভালো করে, কিন্তু পূর্ব পাকিস্তানে কোনো আসনে ওনারা জয়লাভ করতে পারেনি। এরপর নির্বাচনের ফলাফল স্বরূপ আওয়ামী লীগ ভোট পাইল 129,37,162, মিনস 1,29,37,162। আর পাকিস্তান পিপলস পার্টি ওনারা ভোট পেয়েছিল 61,48,923 ভোট। আর ওইদিকে জামায়াতে ইসলামী পেয়েছিল 19,79,461 ভোট। তৎকালীন আওয়ামী লীগ যখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং নির্বাচনে জয় হয়, এরপর পাকিস্তানের শাসক গোষ্ঠী যে
নির্বাচনের পর বিজয়ী শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করেছিল এবং ওই সূত্র ধরেই দলবল নির্বিশেষে তৎকালীন বাংলার জনগণ, পূর্ব পাকিস্তানের বাংলার জনগণ স্বাধীনতা যুদ্ধের লিপ্ত হয় এবং শেষমেশ পরিসমাপ্তি ঘটে এবং স্বাধীন করে নেয় বাঙালি জাতির জন্মভূমি এবং নাম হয় বাংলাদেশ। মৌলানা ভাসানীর আমল থেকেই ভাষা আন্দোলন, এর পরে যে ভূমি স্বাধীনতার জন্য যুদ্ধ, এইগুলার সৃষ্টি হলো যে কিছু বৈষম্য আছে, বৈষম্য বিষয়গুলো একটা চার্ট আমি এই দেখতে পারেন, একটা চার্টটা পড়লে বুঝতে পারবেন। এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের 1970 সালের নির্বাচনী পোস্টার একে দিয়েছিলেন শিল্পী হাশেম খান, ওনার নাম ছিল শিল্পী হাশেম খান। এবং এই যে দেখতেছেন পোস্টার, এই পোস্টারটি ছিল তৎকালীন পোস্টার, জেনুইন পোস্টার, এইটাই ছিল পাকিস্তান জিন্দাবাদ, আওয়ামী লীগ জিন্দাবাদ। আমি মৌলানা ভাসানী থেকে আমি আর এইগুলা বর্ণনা করলাম না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই বাংলাদেশের উৎপত্তি সম্বন্ধে একটু আলাপ আলোচনা করলাম। আমার ভাগ্য অনেক খারাপ, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে পাইনি এবং উনার সাথে স্বপ্নেও আমার দেখা হয় না। যদি স্বপ্নেও দেখা হইতো তাহলে উনারে কদমবুসি করে আমি জিজ্ঞাসা করতাম, স্যার আপনি যখন নির্বাচন করেছিলেন পাকিস্তানের, তখন তো আপনি বলেছিলেন যে পাকিস্তান জিন্দাবাদ বলেই করেছিলেন, তখন কি আপনি মনে করেন যে আওয়ামী লীগ রাজাকার ছিল কি না? আর বর্তমানের আপনার ফেলে যাওয়া কন্টেম্পোরারি আওয়ামী লীগ গোত্র পার্টি এখন রাজাকার শব্দকে একটা মন্ত্র হিসাবে ব্যবহার করে অন্যান্য আওয়ামী লীগ ছাড়া যারা আছে সবাইকে বাংলার মাটিতে রাজাকার বলেই ওনারা ধিক্কার দিতেছে। কিন্তু ভাগ্য খারাপ, আর তো জিজ্ঞেস করাও হবে না। যাই হোক, আমি অনেকবার বলেছি রাজাকার শব্দটা আসলে এটা দেশ দুইটা বলা হয় এবং যে দেশের মধ্যে জনগণ থাকে এবং এই দেশের মধ্যে যে গোত্রগুলা নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের সুবিধা হাসিলের জন্য ওই দেশের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং দেশ ভাঙ্গা এবং দেশ ছিনিয়ে নেওয়ার, ভূমি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে, তারই বলা হয় দেশদ্রোহী, কারণ দেশের বিরুদ্ধে কাজ করতেছে। তো ওইগুলা আসলে তৎকালীন পূর্ব পাকিস্তানের আমরা বাঙালিরা, আমরা সবেই সর্বজনীনভাবে দলবল নির্বিশেষে আমরাই করেছি। তাহলে দ্বারা প্রকৃতপক্ষে আমরা A to Z আমরা যারা বাঙালি ছিলাম তৎকালীন আন্দোলনে, ধরেন আপনি শেখ মুজিব সাহেব, ভাসানী সাহেব, জিয়াউর রহমান সাহেব, যত নেতৃবৃন্দ এবং আমাদের সহযোগিতা সেনাবাহিনীরা ছিল তৎকালীন, সবই আমরা রাজাকার। এর জন্যই ছাত্ররা বলেছিল আমি খেয়ে তুমি খেয়ে রাজাকার রাজাকার। উনারা একদম সঠিক বলেছিলেন, কারণ এই শব্দটাকে বিকৃত করে এইটা অন্যান্য গোত্রের উপরে দিয়ে একটা মন্ত্র ছাড়া হয়েছিল এবং বিভিন্ন গোত্র, বিভিন্ন দলের মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি করা এবং মারামারি সৃষ্টি করার জন্য এইটা করা হয়েছিল। আরও একটি শব্দ আমরা ব্যবহার করি বাঙালি যারা আছি আমরা, যে যুদ্ধ অপরাধী। এখন আমি এই জিনিসটা আমি বুঝতে পারি না যে যুদ্ধ অপরাধী কী, মানে আমাকে যুদ্ধ থেকে বিরত করতে চাইতেছে এবং বাধা দিতেছে, এইটাই তো যুদ্ধ অপরাধী। তো এইটা যদি যুদ্ধ অপরাধী হয়, হ্যাঁ, পাকিস্তানের পক্ষে যারা আছে তারা তো অবশ্যই বাধা দিবে, তারা তো পূর্ব পাকিস্তানকে বাঙালি জাতি ছিনিয়ে নেওয়ার জন্য কোনো প্রকারের সুযোগ সুবিধা দিবে না, অবশ্যই তারা করবে। সারা পাকিস্তানি এবং পাকিস্তানের প্রেমিক যারা আছে, তৎকালীন পশ্চিম পাকিস্তানের প্রেমিক যারা আছে, তারা তো অবশ্যই তারা বাধা দিবে। এর মানে না এইটা, এটা যেহেতু দুইটা দলে যুদ্ধ রাখছে, এখানে যুদ্ধ অপরাধী বলতে কোনো শব্দ আসে না, এখানে আসে পক্ষ বিপক্ষ, দেন ফাইট। এরপরে হইল যে উইন করে
এ বিজয়ী। এখানে যুদ্ধ অপরাধী বলতে কোনো থার্ড থার্ড পার্সন বা থার্ড ওয়ার্ড কোনো জিনিস আসে না। এটা যথাযথ যুক্তিসম্পূর্ণ নয়। কারণ যুদ্ধটা হয়েছিল দুই পক্ষের মধ্যে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুই পক্ষের মধ্যেই হয়েছিল। হয়তো বা পশ্চিম পাকিস্তানের কিছু দেশপ্রেমিক, পাকিস্তান প্রেমিক, উনারা পূর্ব পাকিস্তানে অবস্থান করেছিলেন, অবশ্যই উনারা তো জড়িত হবে পশ্চিম পাকিস্তানের সাথে। বাট এখানে যদি আমি বলি যে যুদ্ধ অপরাধী, তাহলে এখানে তিনটা গোত্র হয়ে যায়। একটা পূর্ব পাকিস্তান, যারা আমরা বাঙালি জাতি, আর একটা পশ্চিম পাকিস্তান, পাকিস্তানি জাতি। এখন যুদ্ধ অপরাধী খেয়ে, যুদ্ধ অপরাধী বলতে কোনো জিনিস এখানে বোঝা, মানে আমি আমার যুক্তি থেকে আমি বুঝি না। কারণ ওরা তো এক দলেই ছিল, যে ওনারা ছিল প্রথম পক্ষ আর আমরা ছিলাম দ্বিতীয় পক্ষ। তো প্রথম পক্ষ তো চাইবেই যে আমরা স্বাধীন করব না, বাধা দিবে, এটা তো নিয়মই। এইটাই তো মানে পৃথিবীর যত দেশ আছে রাষ্ট্রীয়ভাবে তার দেশকে মানে সে সবসময় প্রোটেকশন দিয়ে রাখবে, যেভাবে এখন আমরা বাংলাদেশকে দিয়ে রাখতেছি, তাই সত্য। এখন হলো যে বর্তমান নতুন প্রজন্মের যারা আছে, মনে করেন ওনাদের বয়স 20, 25, 22 এরকম হয়েছে। তো ওনারা যখন আওয়ামী লীগ যখন পাওয়ারে আসলো, তখন তো আস্তে আস্তে ওনারা 18 ওভার হলো, মানে 18 বছর পূর্ণ হলো। তখন তারা যেটা দেখে দেখে আসছে, শুনছে, বুঝেছে, এইটাই তারা ওনারা জপতেছে। এখন আরেকটা স্পেশাল মন্ত্র হলো যে জামাতে ইসলামী হইল রাজাকার। এখন জামাতে ইসলামী যদি রাজাকার হয়ে থাকে, তাহলে তো 1970 ইংরেজি তৎকালীন পূর্ব পাকিস্তানের নির্বাচনে ওনারা আইয়ুব খানের পিপলস পার্টির সাথে ওনারা প্রার্থিতা দেওয়া উচিত ছিল। কিন্তু সেখানে দেখা গেল যে জামাতে ইসলামী পার্টি ওনারা ওনাদের প্রার্থিতা এবং নির্বাচন করার জন্য নমিনেশন ওনারা সম্পূর্ণভাবেই এককভাবেই দিছেন। ওনারা কিন্তু যে ওই সময়ের যে পাকিস্তানের যে ন্যাশনাল পার্টি, ওনাদের সাথে কিন্তু ওনারা প্রার্থিতা দেননি। ওনারা কিন্তু থার্ড পার্টি ছিল। যদি থার্ড পার্টি থাকে, তাহলে হয়তো দেশ রুল করার বা দেশে একটা শৃঙ্খলা বা অন্য একটা রুল মডেলের চিন্তাধারা ওনাদের ছিল। সেহেতু এটা তো বলা যায় না যে ওনারা হয়তো রাজাকার ওনারা ছিল বা না। রাজাকার তো আসলে পক্ষ কখনো রাজাকার হয় না, প্রতিপক্ষ যারা আছে দ্বিতীয় পক্ষ রাজাকার হয়, যদি এই ধরনের কোনো দুষ্কৃতি কাজ করে বা এই ধরনের হয়। তো এইগুলা সব কিছু ছিল মন্ত্র। এইগুলা আমার মনে হয় প্রাক্তন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি থাকতেন তো বর্তমানে, তো উনি এইভাবে কথা বলতেন না। তো এইগুলা সবই মন্ত্র, আমাদের সমাজের মধ্যে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল ওইগুলা লাগানোর জন্য এইগুলা মন্ত্র হয়। আরও একটি ব্যাপার হলো যে তৎকালীন পূর্ব পাকিস্তানে আইয়ুব খানের পিপলস পার্টি কোনো নমিনেশন দেয়নি নির্বাচনের জন্য। ওনারা দেয়নি, যেহেতু দেয়নি ওনারা জানে যে সেখানে আমি কোনো ভোটই পাবো না, এর জন্য ওনারা দেয়নি। তাই আমি মনে করি যে রাজাকার নামের যে একটা প্রতিফাত বা মন্ত্র, এইটা আসলে বাংলাদেশে অতিরিক্ত ছড়ানো হয়েছে। আর এইটার মাধ্যমেই মানুষের যে হিংসাবোধ এবং বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা অতিরিক্ততা এবং চরম পর্যায়ে পৌঁছে গেছে, এটা থেকে আমরা সরতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি একটুকু উপস্থাপন করার চেষ্টা করছি, জানি না কেমন হয়েছে। পরবর্তীতে আমি বিএমপি এবং জামাত এইগুলা নিয়ে এবং জাতীয় পার্টি এইগুলা নিয়ে মূল সারমর্ম নিয়ে ছোটো ছোটো ভিডিও ছাড়বো ইনশাল্লাহ সময় পাইলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।